আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে। আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটা শুরু করছি। তো আমার প্রতিদিনের একই রকমের ব্লগ আপনারা দেখেন, আমার সাংসারিক কাজকর্ম এইসবই কিন্তু দেখেন আপনারা। তো এছাড়া আর কী দেখাবো বলেন? ডেলি ব্লগের মধ্যে আমি যেখানে যাই, যা করছি, খাচ্ছি, আমার বাড়ির টোটালি কাজকাম কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। এই কাজকামগুলোই যদি আপনাদের ভালো লাগে আর যদি মনে করেন যে আপনাদের এই ছোট্ট মনটা ইউটিউবে একটু জায়গা করে নিক, তাহলে কিন্তু আপনারা অনেক অনেক ভালোবাসা দেবেন আমাকে। কারণ আপনাদের ভালোবাসা ছাড়া তো আমি কোনোদিনই এগিয়ে যেতে পারবো না। এখন চলে এলাম আমার শখের উনুন পাড়ের ধারে। তো উনুনের ছাইটা তুলে নিলাম, তারপরে উনুনটা এখন লেপলাম না, ওটা পরে আমি লেপে দেবো। এখন চলে এলাম রাস্তার সামনে যে উঠোনটা আছে সেই উঠোনটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিতে। তো আমরা সকালবেলা যদি রাস্তার সামনে যে উঠোনটা থাকে, ছোট্ট হোক আর বড় হোক, সেটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলতে পারি না, বেশ মনটাও ভালো লাগে। আর রাস্তা দিয়ে লোকজন গেলেও দেখতেও বেশ ভালো লাগে, তাই না? তারপর আগের দিনে কয়েকটা ভিজে জামা কাপড় ছিল, কয়েকটা না অনেকগুলোই ছিল ভিজে জামা কাপড়। সেগুলো সব এখন বাইরে, এখনও কিন্তু রৌদ্র বেরোয়নি, তাও বাইরে নিয়ে চলে এলাম ওগুলো মেলিয়ে দেওয়ার জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন জামা কাপড়গুলো সব মেলিয়ে দেওয়া হচ্ছে এখানে। তো জামা কাপড় মেলিয়ে দিয়ে এবারে পানির বোতলগুলো নিয়ে চলে এলাম পানির বোতলগুলো ভরবো বলে। আর এই যে বেগুনি রঙের এই পানির পটগুলো আমি কিনেছিলাম, এগুলো অনেকেই বলছে যে ভালো লাগছে না। তো এগুলো সত্যিই কি ভালো লাগছে না? আমি না সবসময় সাদা রঙের বা ছাই কালার এইসবই কিনতাম। তো ভাবলাম যে একটু আনকমন কালার কিছু কেনা যাক, তাই না? তো সেটাই কিনলাম। আমি জানি না, তবে আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন আমাকে কমেন্ট করে। তো আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে কিন্তু ভিডিও করার জন্য অনেকটাই মোটিভেট করে। তারপরে চলে এলাম এই যে উনুন পাড়ে রান্না বসিয়ে দেবো বলে। আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর আজকে রান্না করব কী কী অবশ্যই আপনারা দেখতে পারবেন। তো এই যে আর উনানটা না আমি এখানে খুব তাড়াতাড়ি এখান থেকে উনানটা সরিয়ে ফেলবো। আর আমাদের ঘরের এই যে মধ্যবিত্ত ঘরের গৃহবধূদের এই উনানটাই কিন্তু অনেকটা মানে সংসারের একটা গ্যাস বাঁচানো আর কি, গ্যাস বাঁচানো, টাকা বাঁচানো দুটোই। হ্যাঁ, তো আমরা মধ্যবিত্ত ঘরের বউরা চেষ্টা করি যে গ্যাসটা বন্ধ রাখার, উনুনে রান্না করার। আর গ্যাসের থেকে আমার মনে হয় উনুনে রান্না করলে বেশি মজাও হয় খেতে, আমার মনে হয়। আমি জানি না কার কী মনে হয়, আর খুব সাশ্রয়ও হয়। তো আমি তো এই প্রতিদিন ভোরবেলা উঠি, তাড়াতাড়ি কাজকাম গুছিয়ে নিই, আবার 10টার মধ্যে কিন্তু আমি উনুনের সমস্ত রান্না কমপ্লিট করে নিই। কমপ্লিট করে বাবাইকে খাইয়ে দাইয়ে পড়তে পাঠাই, আমি নিজেও কাজে যাই, স্কুলে পাঠাই, আর আমি নিজেও কিন্তু কাজে যাই। তো ভোরবেলা না উঠলে কিন্তু কোনো কাজই আমি ঠিকমতো করতে পারি না, সব কিন্তু হজরওয়ালা ব হয়ে যায়। এই যে লুচিগুলো দেখলেন, এগুলো কিন্তু আমি ওই সব উনানেই করেছি। শিম রান্না করলাম, বাঁধাকপির তরকারি করলাম, মাংস রান্না করলাম, লুচি করেছিলাম। তো মাকে এখানে খেতে দিয়ে দিলাম লুচি আর মাংস, আর মিষ্টি দিয়েছিলাম, সেটা আর ক্লিপ নেওয়া হয়নি। তো মা বলছিল যে এতটা কেন দিয়েছিস, আমি এতটা খাবো না। তো এইটাই আর কি। তারপরে রেখে দিলাম, একটু ফল কেটে নিলাম মায়ের জন্য। আমি জানি না মা আমার বাড়ি এসে আছে, আমি মাকে কতটা আদর যত্ন করতে পারছি না পারছি, কিন্তু নিজের দিক দিয়ে না আমরা মেয়েরা সবসময় চেষ্টা করি যে বাপের বাড়ি থেকে কেউ আসলে আমরা যেন যথেষ্ট আদর যত্ন করতে পারি। হ্যাঁ, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে না হয়ে ওঠে না। কিছু কিছু মেয়ে আছে যে শ্বশুরবাড়িতে পেরে ওঠে না নিজের বাবা মায়ের সেইভাবে যত্ন করতে। তো আমার ক্ষেত্রে কিন্তু এটা সম্পূর্ণ আলাদা। আমি যথেষ্ট আমার বাবা মায়ের যত্ন করি এবং আপনাদের দাদাভাইও সাপোর্ট করে। তো যাই হোক, সন্ধ্যাবেলা একটু সুজি ভেজে নিলাম, আর একটু বেরিয়েছিলাম, টুকিটাকি কিছু কেনা বাকি ছিল, একটু সুজি ভেজে নিলাম এখানে। আর হঠাৎ করেই না আমার একটা বান্ধবী এই ফ্রায়েড রাইস আর চিকেন কষা দিয়ে গেল। আর তার আগে আপনাদের দাদাভাই কিন্তু খুব অসুস্থ হয়ে পড়েছিল হঠাৎ করে। তো যাই হোক, ব্লগটা আমাকে এখানেই শেষ করতে হলো।